তো বন্ধুরা চলুন আজ বানিয়ে ফেলি ভাপা ডিম পোস্ত। অসাধারণ লাগে কিন্তু ভাত বা রুটি যে কোনো কিছুর সঙ্গে কিন্তু দারুণ টেস্ট। তো চলুন চটপট করে বানিয়ে নিই। নমস্কার, কেমন আছেন সবাই? আর এর মধ্যবিত্ত গৃহবধূ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ বানাবো ডিম পোস্ত, কিন্তু একটু অন্যভাবে, ভাপা ডিম পোস্ত। তো ভাপা ডিম পোস্তর জন্য আমি কিন্তু ডিমগুলোকে ভেঙে নিয়েছি, বেশ কতগুলো ডিম নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কটা ডিম নেবেন নিতে পারেন। দেবো শুধু কিন্তু একটু লবণ, খুব একটা বেশি কিন্তু এটাকে ফেটানো যাবে না, তাহলে কিন্তু সেই ঝাঁক মতো ওঠে সেগুলো উঠবে। কোনো মতে নর্মাল ভাবে কিন্তু এটাকে সুন্দর করে মিলিয়ে নেব আস্তে আস্তে। এটাকে কিন্তু এরকম সুন্দর করে মিলিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ওপরে কিন্তু একদমই ঝাঁক ওঠেনি। এদিকে দেখুন আমি একটা কেক টিন কিন্তু নিয়ে নিয়েছি। এই যে একটা কেক টিন, উপরে কিন্তু সুন্দর করে ফয়েল পেপারটা দিয়ে দিয়েছি। এবার এতে হালকা করে কিন্তু একটু তেল ব্রাশ করে দেব, যদিও লাগবে না তবুও হালকা করে একটু করে দিলাম। এবার চলুন এতে কিন্তু দিয়ে দিই। দেখতে পাচ্ছেন আমি এখানে জল গরমের জন্য রেখে দিয়েছিলাম, জলটা কিন্তু আমি আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম। এবার এই যে ডিমটা কিন্তু এর মধ্যে খুব সাবধানে বসিয়ে দেব, বসিয়ে দিয়েছি। এবারে ঢাকনাটা লাগিয়ে দিই। ডিমটা ভাপা হোক, ততক্ষণে চলুন আমরা এটা বেটে নিই। এই যে লঙ্কা আর পোস্ত প্রথমে বেটে নেব, এর মধ্যে দিয়ে দেবো এই যে সামান্য জিরে। এবার এটাকে প্রথমে সুন্দর করে বেটে নেব। পোস্ত, জিরে আর শুকনো লঙ্কা কিন্তু বাটাটা হয়ে গেছে। এবার চলুন অন্যগুলো বেটে নিই। এবারে শিলেই বেটে নেবো একটু আদা, রসুন আর একটু পেঁয়াজ। আর একবার বাটলে কিন্তু এটা হয়ে যাবে। চলুন, এতক্ষণে আমাদের ডিমটাও হয়ে গেছে। তো ডিমটা ভারী যে 10 মিনিট লাগবে, একটু বেশি ডিম হলে, আমার একটু বেশি ছিল তাই কিন্তু একটু টাইমটা বেশি লেগেছে, 10 মিনিট মতো। ভাপাটা কিন্তু আমি নামিয়ে ফেলেছি। এই যে এবার পাশ থেকে আমি একটুখানি ছাড়িয়ে নেব, এটা কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে। এবার এতে উল্টে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন কতটা দারুণ ভাবে হয়ে গেছে। এবার এটাকে কেটে নেব। তা আমি একটু ছোট ছোট করেই কাটবো, তাহলে কি হবে, টেস্টটা কিন্তু এর মধ্যে সুন্দরভাবে যাবে। যেহেতু আমার একটু মোটা আছে ডিমটা, ডিমগুলো বেশি ছিল, সেই কারণে একটু পাতলা করেই কাটবো। যেমন গোট গোট করে আলু কাটা হয় ঠিক সেরকম করে। দেখুন প্রত্যেকটা এরকম মাঝখান থেকে কেটে নিয়েছি। এবার কিন্তু এর মাঝখান থেকেও কেটে নেব। আমি এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি, আর এরকম আলাদা করে কাটছি, একসঙ্গে কাটতে পারছি না, যে লেগে যাবে একটার সঙ্গে একটা, তাই আলাদা করে রেখে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন সবগুলো কেটে নিয়েছি, পনিরের মতো লাগছে না? তো চলুন এগুলোকে এবার ভেজে নিই। এবার এগুলোকে একদমই হালকা করে কিন্তু ভেজে নেব। দেখতেই পাচ্ছেন এরকম কিন্তু হালকা করে ভেজে নিয়েছি। আবার এই পিঠটাও এরকম হলে নামিয়ে দেবো। তো ডিমগুলো সব ভাজা হয়ে গেছে, কড়াই বসিয়ে দিয়েছি কিন্তু। এবার কড়াইতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল। আমি এখানে দিচ্ছি সর্ষের তেল, টেস্টটা ভালো হওয়ার জন্য। এই যে জিরে ফোড়ন দিয়ে দিলাম। পেঁয়াজ কিন্তু একটু রেখে দিয়েছিলাম, সেটা কিন্তু দিয়ে দিচ্ছি। এটাকে হালকা একটু ব্রাউন কালার অবস্থায় ভেজে নেব। দেখতেই পাচ্ছেন ব্রাউন কালার কিন্তু হয়ে গেছে। এবার এই যে মশলাটা করে রেখেছিলাম, আদা, পেঁয়াজ, রসুন, জিরে, শুকনো লঙ্কা আর পোস্ত, সবগুলোই কিন্তু একসঙ্গে দিয়ে দিয়েছি। এবার এটাকে কিন্তু গ্যাসটা সিম করে দিয়ে সুন্দর করে কষে নেব। এটা খুব ফোটাফুটি করছিল, তাই জন্য একটু দিয়ে দিলাম জল আর হলুদ লবণ দিয়ে সুন্দর করে কিন্তু এবার কষে নেব। অবশ্যই কিন্তু গ্যাসটা মিডিয়ামে রেখে। এটা কিন্তু আমরা তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব, নাহলে কিন্তু কাঁচা গন্ধটা বেরোলে কিন্তু একদমই ভালো লাগবে না। আর আমাদের ডিমটা তো হয়েই গেছে, আর শুধু মশলাটা কষে অল্প জল দিয়ে ডিমটা দিলেই কিন্তু রেডি। দেখতেই পাচ্ছেন মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। ঠিক এই অবস্থায় এই ভাজা ডিমগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। এই অবস্থায় কিন্তু আবার একটু কষে নেব।
ওই ধরুন 1 মিনিট মতো এটাকে সুন্দর করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এবার যদি আরেকটা কথা বলি, যদি রুটির সঙ্গে হয় তাহলে কিন্তু এইভাবেই অবশ্যই খাওয়া যায়, এভাবেও কিন্তু টেস্টটা সুন্দর হয়। আর যদি একটুখানি গ্রেভি বানাতে চান তবে কিন্তু অবশ্যই একটুখানি জল দিতে হবে, যেমন আমি এখন দেব। দিয়ে দিলাম জল, আর একটুখানি জল দেব। এটা যেমন কষা এক টেস্ট, তেমন কিন্তু ঝোলেও আর এক টেস্ট। তো ঝোলটা একটু দিয়ে দিলাম, এতে করে কি হবে, ডিমটা কিন্তু ঝোলের সঙ্গে সুন্দর করে ফুটবে আর ফ্লেভারটা কিন্তু সুন্দরভাবে মিশে যাবে। তো চলুন এরকম করে একটুখানি ঢেকে দিই। তো বন্ধুরা, একটা জিনিস দেখুন, না দেখিয়ে পারলাম না, কেমন পপকর্নের মতো পুরো কড়াইটা কিন্তু ভরে গেছে। আর ধোয়া, তার জন্য কিন্তু একটু ঘোলা হয়ে গেল। দেখতেই পাচ্ছেন, যেহেতু ভাপানো তারপরে একটু ভাজা, ওই জন্য কিন্তু এরকম হয়ে গেল। কত দারুণ লাগছে না, পুরো কড়াইটা ভরে গেল, মনে হয় পপকর্নের মতো। তো এটা কিন্তু হয়ে এসছে। চলুন এবার একটুখানি হালকা মতো ভাজা গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে দিই। ভাজা গরম মশলা দিয়ে কিন্তু একদমই ফোটাবো না, এই গ্যাসটা বন্ধ করে তবেই আমি ভাজা গরম মশলাটা দেবো। আপনারা চাইলে একটুখানি ঘিও দিতে পারেন। গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়েছি, ঝোলটা কিন্তু আরো টেনে যাবে, তাই আমি একটুখানি রেখে দিলাম। আর আমাদের বাড়িতে একটুখানি গ্রেভি গ্রেভি খায়, তার জন্য আমি একটুখানি রাখলাম ঝোল। গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম। এটা কিন্তু ভাজা, আগেই বলি আমি যে আমি কিন্তু ভাজা করে রেখে দিই, টেস্টটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়। এবার একটু মিশিয়ে নিই, চলুন রেডি। তো বন্ধুরা, আমি নামিয়ে ফেলেছি। গরম ভাত বা রুটির সঙ্গে কিন্তু অসাধারণ। তো চলুন চটপট করে আপনারাও বানিয়ে ফেলুন এই দারুণ স্বাদের ডিম পোস্ত ভাপা। তো আজকের মতো এটুকুই, আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো। টাটা।